ওয়েলকাম অনারেবল ভিউয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 27শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট। বাংলা উপন্যাসের স্থপতি ও সার্থক উপন্যাসের জনক হিসেবেও তিনি অধিক পরিচিত। 1858 সালের কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম গ্রাজুয়েট হিসেবে তিনি বিএ পাশ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। পিতা ছিলেন ডেপুটি কালেক্টর যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গা সুন্দরী। এরপরে তার আমরা বিশাল সাহিত্যকর্মের দিকে তাকালে যে উল্লেখযোগ্য যেগুলো দেখতে পাবো তার মধ্যে হচ্ছে ইতিহাস এবং রোমান্স ধর্মী উপন্যাসের মধ্যে রয়েছে তার দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম। এছাড়া তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাসের মধ্যে রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী। সমাজ ও গার্হস্থ্য ধর্ম উপন্যাসের মধ্যে রয়েছে বিষ বৃক্ষ। এর উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে নগেন্দ্র, সূরজমুখী, কুন্দনন্দিনী ইত্যাদি। অন্যান্য উপন্যাস হচ্ছে ইন্দিরা, রজনী, রাধারানী, কৃষ্ণকান্তের উইলের উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে আমরা দেখতে পাবো রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। এরপরে আমরা প্রবন্ধের দিকে তাকালে দেখব প্রবন্ধের মধ্যে রয়েছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, শ্রীমদ্ ভগবদ গীতা, সাম্য, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব। এবারে সাহিত্যকর্মের দিকে একটু বিশদ নজর দিলে আমরা দেখতে পাবো 1864 সালে রচিত রাজমোহনস ওয়াইফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস। এটি তিনি ইংরেজি ভাষায় লিখেছিলেন। এরপরে আমরা দেখব 1865 সালে রচিত দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 1866 সালে রচিত কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। কপালকুণ্ডলার বিখ্যাত সংলাপ হচ্ছে পথিক তুমি পথ হারাইয়াছ। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। এই কথাটি মূলত কপালকুণ্ডলার নায়িকা কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারকে উল্লেখ করে বলেছিলেন। এরপরে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এটি কপালকুণ্ডলা উপন্যাসের আরো একটি উল্লেখযোগ্য উক্তি। এছাড়া সাহিত্যকর্মের অন্যদিকে নজর দিলে আমরা দেখতে পাবো আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, এই তিনটা উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলা হয়। ইংলিশ সাহিত্যিক সমালোচক ডিক কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার অনুসরণে তিনি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। এটি একটি ব্যঙ্গাত্মক রম্য রচনা। অবশেষে এই সাহিত্য সম্রাট 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। এরপরে আমরা দেখব বিসিএস ও সরকারি পরীক্ষায় এসেছে এমন কিছু প্রশ্ন। তো প্রশ্নগুলো একটার পর আসতেছে, আপনারা চেষ্টা করুন উত্তর না দেখে অ্যান্সার দেওয়ার। এখন আমার অ্যান্সারের সাথে অবশ্যই অ্যান্সার মিলিয়ে নিন। প্রথমে আমরা দেখব রোহিণী কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কার? অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? একটু আগে দেখে আসছি আমরা, দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃত অংশটুকু কোন গ্রন্থের? কপালকুণ্ডলা। এরপরে ভিউয়ার আমরা প্রতিটি টিউটোরিয়ালের মতো আপনাদের জন্য একটি কোয়াট রেখে থাকি। তো আজকের কোয়াটটি হচ্ছে ফেইলর উইল নেভার ওভারটেক মি ইফ মাই ডিটারমিনেশন টু সাকসিড ইজ স্ট্রং এনাফ। খুব সুন্দর এই কোয়াটটি বলেছেন অক ম্যান্ডিনো। অক ম্যান্ডিনো ওয়াজ অ্যান আমেরিকান অথর। সম্মানিত ভিউয়ার, আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাজেশন জানাবেন আমার কমেন্টসে, এবং পরবর্তী আমার ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।